হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, তোমরা ভালো মতোই জানো আমি এই চ্যানেলে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত অঙ্ক দিয়ে থাকি। তো যারা নতুন এসছো এই চ্যানেলটিতে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একটি সদস্য হয়ে যাও। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 7-এর কোষে দেখি 1.5-এর যে অঙ্কগুলো আছে, জ্যামিতি, যেমন একটি বাহুকে সমদ্বিখণ্ডক করা, একটি কোণকে সমদ্বিখণ্ডক করা, কিভাবে 45 ডিগ্রি আঁকা, সেই সমস্ত কিছু তোমাদের আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো দেখো, পেজ নাম্বার 20, কোষে দেখি 1.5-এর 1-এর অঙ্কটা কি বলেছে। স্কেলের সাহায্যে PQ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। পেন্সিল কম্পাসের সাহায্যে PQ সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। তাহলে প্রথমে আমরা কি করব, স্কেলের সাহায্যে একটি PQ সরলরেখা টেনে নেব। তাহলে এবার কি বলেছে, পেন্সিল কম্পাসের সাহায্যে এই 9 সেন্টিমিটার সরলরেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করতে। আর তাহলে সমদ্বিখণ্ডিত কি করে দেখো, এই সরলরেখাংশে দুটো বিন্দু আছে, একটা P বিন্দু, একটা Q বিন্দু। আমরা কি করব, কম্পাস বসাবো। প্রথমে P বিন্দুতে কম্পাস বসাবো। কি করব, অর্ধেক, একটা আন্দাজ মতো অর্ধেক মাপ কত, এইখানে অর্ধেকের বেশি একটি বৃত্তচাপ টেনে নেব। তাহলে অর্ধেক এতটুকু হয়, অর্ধেকের বেশি মনে হয় এতটা। তাহলে কম্পাসের মাপটা এইদিকে একটা বৃত্তচাপ টানবো, এইদিকেও একটা বৃত্তচাপ টানবো। বোঝা গেছে? ঠিক একই মাপের এবার কিউ বিন্দুতে কম্পাসটা বসাবো। কম্পাসটা বসিয়ে এই নিচে একটি বৃত্তচাপ আর এইখানে একটি বৃত্তচাপ টেনে নেব। কেমন? এবার কি করব, দেখো দুটো বৃত্তচাপ এই বিন্দুতে আর একটা এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দু আর এই বিন্দু কি করব, যোগ করে দেব স্কেলের সাহায্যে। ঠিক আছে? তাহলে ও বিন্দুতে ছেদ করলো। এবার স্কেল দিয়ে মাপবে, দেখবে 9 কত, 9-এর ভাগ, 9কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4.5 হয়। তাহলে PO দেখবে 4.5 আসবে আর OQও 4.5 আসবে। ঠিক আছে? এটাকেই বলা হয় একটি সরলরেখাংশের সমদ্বিখণ্ডক করা। ঠিক আছে? বোঝা গেছে? চলো এবার 2-এর অঙ্ক করি। দেখো এবার 2-এরটা কি বলেছে, স্কেলের সাহায্যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করি এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা দেখি। মানে কি রকম করতে বলেছে, দেখো একটা সরলরেখাংশ আছে, সমান 4টি ভাগ, মানে কি এর অর্ধেক করলে এতটা আসে, আবার এর অর্ধেক করবে এতটা আসবে, এর অর্ধেক করবে এতটা আসবে। ঠিক আছে? তাহলে হয়ে গেল, দেখো 1, 2, 3, 4টে, এইভাবে 4টি ভাগ তোমাকে দেখাতে বলেছে। তাহলে সরলরেখাংশের মানটা কত, স্কেলের সাহায্যে 12 সেন্টিমিটার এঁকে নেব। তাহলে স্কেলের সাহায্যে প্রথমে একটি 12 সেন্টিমিটার সরলরেখাংশ টেনে নিলাম, PQ নাম দিয়ে দিলাম। তাহলে প্রথমে কি করব, এই 12 সেন্টিমিটার সরলরেখাংশটাকে সমদ্বিখণ্ডক করব। নিয়মটা কি একই, অর্ধেকের বেশি কম্পাসের মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ টানবো, এখানে একটি বৃত্তচাপ টানবো। এবার একই মাপ নিয়ে এখান থেকে এখানে একটি বৃত্তচাপ, এখান থেকে এখানে একটি বৃত্তচাপ হলো। আচ্ছা, এবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। তাহলে দেখো আপাতত দুটো টুকরো হলো, নাম দিলাম PO আর OQ। ঠিক আছে? এবার এই টুকরোটাকে আরও দুভাগ করব আর এই টুকরোটাকে আরও দুভাগ করব, তাহলে হয়ে যাবে 4টে টুকরো। তাহলে একইভাবে দেখো, তাহলে এই POর অর্ধেক কত, এইখানে আসছে। তাহলে কম্পাসের মাপটা এবার এর বেশি, মানে এইটুখানি নেব, অর্ধেকের বেশি নিয়ে এখানে একটি বৃত্তচাপ টানবো, এখানে একটি বৃত্তচাপ টানবো। হলো। এবার কম্পাসটা কোথায়, ও বিন্দুতে বসাবো। ও বিন্দুতে বসিয়ে একইভাবে এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ। হলো। তাহলে যে দুটো বিন্দু বললাম সেই দুটো বিন্দু এভাবে যোগ করে দেব। এটা মনে করো আর নাম দিলাম PR। ঠিক আছে? আচ্ছা, এবার এই পাশে একই নিয়মে অর্ধেকের বেশি মাপ নিয়ে কম্পাসের সাহায্যে এদিকে একটা টানবো, এদিকে একটা টানবো। একইভাবে এখান থেকে এখানে একটা, এখানে একটা। ঠিক আছে? তা যে দুটো বিন্দু বললাম সেই দুটো বিন্দু যোগ করে দেব। এটার নাম দিলাম S। ঠিক আছে? দেখো তাহলে PQ কত ছিল, 12 সেন্টিমিটার। PR কত হবে, 12কে 4 টুকরো করছে, তার মানে 3 সেন্টিমিটার করে হবে। কেন, এইটুখানি 6, এইটুখানি 6, আবার 6কে অর্ধেক করলাম মানে 3। সেটা স্কেলের সাহায্যে মেপে মেপে বসাবে। এটা 3 সেন্টিমিটার, RO 3 সেন্টিমিটার, OS 3 সেন্টিমিটার নাম দিতে হবে, আর SQ 3 সেন্টিমিটার। বোঝা গেছে? দেখো 4টে টুকরো হয়ে গেছে। আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো এবার 3-এর অঙ্কটা বলেছে, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি, চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। তাহলে কি করব, প্রথমে চাঁদার সাহায্যে একটি 72 ডিগ্রি মাপের কোণ আঁকবো। প্রথমে একই মাপে একটা সরলরেখাংশ টেনে নিলাম, যার নাম দিলাম PQ। এবার P বিন্দুতে চাঁদার সাহায্যে একটি কোণ আঁকবো, কত সেটা, 72 ডিগ্রি। তাহলে চাঁদা মনে করে এইভাবে, চাঁদার যে এইটা চাঁদা, তো
তাহলে চাঁদার এটা মাঝ বরাবর থাকে, ঠিক আছে। এই বিন্দুটা কোথায় বসাতে হয়? পি বিন্দুতে বসাতে হয়। যেই বিন্দুতে কোণ টানবো সেই বিন্দুর সাথে এই মাঝ বরাবরের বিন্দুটা যোগ করব। তাহলে চাঁদা মানে এখানে বসালাম, তাহলে এইভাবে এরকমভাবে চাঁদাটা উঠলো, ঠিক আছে। ঠিক মাঝ বরাবর থেকে চাঁদাটা উঠলো। এইবার দেখো কত ডিগ্রি বলেছে? 72 ডিগ্রি। তাহলে 72 কি এই বরাবর যদি 90 হয় তাহলে এইখানে 72, এই বরাবর 72 আসবে, তার মানে এই বরাবর 72 আসবে। তাহলে চাঁদাটা বসিয়ে এখানে 72-এর একটা পুটুলি নিয়ে নেব, চাঁদাটা সরিয়ে দেব, এই বিন্দু আর এই বিন্দু এইভাবে টেনে দেব, ঠিক আছে। তাহলে হয়ে গেল 72 ডিগ্রি, এটা হয়ে গেল 72 ডিগ্রি। এবার নাম দিলাম মনে করে এটা আর পি কিউ, ঠিক আছে। এবার এই 72 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে কিভাবে করব দেখো, কম্পাস নেব, কম্পাসের যে কোনো মাপ এরকম হতে পারে, বড় হতে পারে, ছোট হতে পারে, একটা সুবিধা মতো মাপ কি করব, ওই মাপ নিয়ে এইখানে কম্পাস ধরবো, এইভাবে একটি বৃত্তচাপ টানবো, ঠিক আছে। যে বৃত্তচাপটা পি কিউকে একটা বিন্দুতে ছেদ করলো আর পিকে একটা বিন্দুতে ছেদ করেছে। দেখো এবার এই বিন্দুটা থেকে, যেই বিন্দুটা পেলাম এই বিন্দুটা থেকে মাঝখানে আরেকটি বৃত্তচাপ টানবো, আর এখান থেকে একই মাপের এখানে আরেকটি বৃত্তচাপ টানবো, ঠিক আছে। দেখো আরেকটা বিন্দু পেলাম, এবার এই বিন্দু আর এই বিন্দু বাড়িয়ে দেব, কেমন? এই যে এক একটা টুকরো পেলাম, এইটা একটা টুকরো, এইটা একটা টুকরো, এটাই হয়ে যাবে সমদ্বিখণ্ডক, কেমন? নাম দিয়ে দেবো মনে করে এটা এস। তাহলে নাম দিতে বলেছে আর তোমাকে দেখতে বলেছে চাঁদার সাহায্যে মেপে যে এটা সমদ্বিখণ্ডক হলো কিনা। তাহলে 72কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6, 36। দেখবে চাঁদা বসে 36 ডিগ্রি এসছে কিনা, যদি 36 ডিগ্রি আসে তাহলে তোমার অঙ্ক সঠিক হয়েছে। নাম দেব এস পি কিউ সমান সমান 36 ডিগ্রি, আর এস পি আর সমান সমান 36 ডিগ্রি, হয়ে গেল তোমার উত্তর, ঠিক আছে। বোঝা গেছে? চলো এবার নেক্সট অঙ্ক করি। এবার দেখো 4-এরটা বলেছে এবি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকি ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি কে সমদ্বিখণ্ডিত করি, ঠিক আছে। তাহলে যে কোনো একটি মাপের এবি সরলরেখাংশ টানতে বলেছে। তাহলে মনে করো এ বি একটি সরলরেখাংশ টেনে নিলাম। এবার বলেছে বি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ আঁকতে। 90 ডিগ্রি কোণ কীভাবে আঁকে? দেখো যে বিন্দুতে কোণ আঁকতে বলবে সেই বিন্দু থেকে একটি বৃত্তচাপ টেনে নেব, যে কোনো মাপের কম্পাসের সাহায্যে একটি বৃত্তচাপ টেনে নিলাম। দেখো এখানে এই বৃত্তচাপটা এইদিকে বাড়ায়নি কেন? আমার তো সরলরেখা এই দিকে নেই, এই দিকে আছে, তাই বৃত্তচাপটা এই দিকে ছেদ করালাম। যদি এই বিন্দু থেকে বৃত্তচাপ মানে এই বিন্দুতে যদি আমরা 90 ডিগ্রি টানতাম, তাহলে এই বিন্দুতে কম্পাস বসিয়ে এইভাবে বৃত্তচাপ টানতাম, তাহলে এইখানে বিন্দু ছেদ করতো, ঠিক আছে। আমাকে দেখতে হবে সরলরেখা যেদিকে থাকবে সেই দিকে বৃত্তচাপটা যেন ছেদ করে, তাহলে বিন্দু পাবো, ঠিক আছে। তাহলে এবার কি করব? দেখো এখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দুতে একই মাপের আরেকটি বৃত্তচাপ ওই বৃত্তচাপের উপরে মাপবো, আবার এই বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ এই বৃত্তচাপের উপরে টেনে নেব, ঠিক আছে। একই মাপের এখান থেকে আরেকটি বৃত্তচাপ টানবো, এখান থেকে আরেকটি বৃত্তচাপ টানবো, বোঝা গেল? আবারও বলছি, এই বিন্দু থেকে একটি বৃত্তচাপ টেনে নিলাম, যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটা থেকে ওই বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ একই মাপের, ওই বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ একই মাপের, আচ্ছা এখান থেকে ওই একই মাপের উপরে একটি বৃত্তচাপ, আবার এই বিন্দুটা থেকে এখানে একটি বৃত্তচাপ, ঠিক আছে। যে বিন্দু পেলাম এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো, তবে হয়ে গেল তোমার এটা কি 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এবার এটা কি বলেছে? এ বি সি, তাহলে এটা সি হলো, তাহলে তোমাকে বলেছে কোণ এ বি সি কত? 90 ডিগ্রি পেলাম। এই 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডক করতে বলেছে, একইভাবে করো। দেখো সমদ্বিখণ্ডক কী করে করতে হয়? যে বিন্দুটাকে, যে কোণটাকে সমদ্বিখণ্ডক করব সেই কোণের বিন্দুর মধ্যে কম্পাস বসিয়ে বৃত্তচাপ টানবো, যেটা দুটো সরলরেখাংশকেই দুটো বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। যে বিন্দু দুটো পাবো সেই বিন্দুর মধ্যে আবার কম্পাস বসিয়ে মাঝখানে দুটো বৃত্তচাপ টেনে নেব দুটো বিন্দু থেকে, তবে যে বিন্দুটা পাবো সেই বিন্দু আর বি বিন্দু যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে। দেখো এখানে অলরেডি দুটো এই বৃত্তচাপটা এই বাহুটাকে আর এই বাহুটাকে দুটো বিন্দুতে ছেদ করে রেখেছে, তার মানে নতুন করে আমার আর বৃত্তচাপ টানার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করব? কম্পাসের মাপ, সেটা যে কোনো মাপ হতে পারে, ঠিক আছে। এই মাপেই যে আঁকবো সেরকম কোনো কথা না, এর বড় যে কোনো মাপের, মনে করে যে কোনো মাপের আমি একটি বৃত্তচাপ এখানে টানলাম আর এখান থেকে আমি এখানে একটি বৃত্তচাপ টানলাম, বোঝা গেছে? কি করলাম? এখান থেকে একটি বৃত্তচাপ টানলাম, এখান থেকে ওই একই মাপের আরেকটি বৃত্তচাপ টানলাম, একটা বিন্দু পেলাম, এই বিন্দুটা আর এই বিন্দুটা টেনে নিলাম, ঠিক আছে। তবে হয়ে গেল এটা 45, এটা 45, এটা 45। তাহলে নাম দেবো, এটা মনে করে ডি নাম দিলাম। তাহলে কোণ এ বি ডি সমান সমান কোণ ডি
বিসি কত 45 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এইভাবে তোমাকে 90 ডিগ্রি এঁকে তার সমাদ্বিখণ্ডক করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। চলো এবার 5 অঙ্ক করি। দেখো এবার 5টা, এমএন সরল রেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এমএন সরল রেখাংশের ওপর বা বর্ধিত এমএন সরল রেখাংশের ওপর লম্ব অঙ্কন করি। তাহলে বলেছে দেখো একটি এমএন সরল রেখাংশ টানলাম, যেটা এমএন। তাহলে এই এমএন সরল রেখাংশের ওপরে বহিস্থ বিন্দু পি, মনে করো এখানে একটি পি বিন্দু আছে। তাহলে এই পি বিন্দু থেকে এমএন সরল রেখাংশের ওপরে কিংবা বর্ধিত কেন বলেছে সেই কথাটা আমি এখনই বলছি, একটি 90 ডিগ্রি কোণ মাপতে হবে। কি করে, নিয়মটা কি দেখো, কম্পাসটা কোথায় বসাবো? পি বিন্দুতে বসাবো, কারণ পি বিন্দুটা বহিস্থ বিন্দু, সেটা থেকে 90 ডিগ্রি রাখতে বলেছে। তাহলে পি বিন্দু থেকে এই যে দূরত্ব, এটার যে দূরত্ব এবি সরল রেখাংশ থেকে পি যে দূরত্ব তার বেশি মাপ নেব। মনে করো এতটা দূরত্ব সমান হচ্ছে, তো এর বেশি মাপ নেব কম্পাসের। ঠিক আছে, এই বেশি মাপ কম্পাসের থেকে একটি বৃত্তচাপ টানবো, এইভাবে বৃত্তচাপ টানবো। ঠিক আছে, দেখো বৃত্তচাপটা যদি বড় হয়, হ্যাঁ, তাহলে কি দেখো এই বৃত্তচাপটা এমএন সরল রেখাংশের আরও দূরে চলে গেল, তাই বলছে বর্ধিত। মানে যদি এমএন সরল রেখাংশের মধ্যেই আসে তাহলে তো হয়ে গেল, আর যদি না আসে, যদি বাইরে দিয়ে চলে যায়, তখন এমএন সরল রেখাংশটাকে বর্ধিত করতে হবে। ঠিক আছে, এর জন্য বলেছে। আবার আরেক রকমভাবে আঁকা যায়, মনে করি এখানে পি বিন্দু নিলাম, তাহলে সরল রেখা এই পি বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ টানলাম, যেটা কি এমএন এর মধ্যেই অবস্থিত রইল। তাহলে আর এমএনকে বাড়াতে হলো না, বর্ধিত করতে হলো না। তাই দুটো ক্ষেত্রে যদি তোমার বৃত্তচাপ এমএনের বাইরে চলে যায় তাহলে তখন এমএনটাকে বাড়াতে হবে। ঠিক আছে, আর যদি এমএনের মধ্যেই থাকে তাহলে না বাড়ালেও চলবে। ঠিক আছে, দেখো তাহলে এটা যেহেতু বাইরে চলে গেছে, তাহলে এমএনকে আরও বাড়িয়ে দিলাম, তাহলে এই একটা বিন্দু পেলাম, এই একটা বিন্দু পেলাম। তাহলে কি করব, এবার এই দুটো বিন্দু থেকে একই মাপের এখানে একটি বৃত্তচাপ, আর মানে এখান থেকে এখানে একটি বৃত্তচাপ টানলাম, আবার এখান থেকে এখানে একটি বৃত্তচাপ। কী করবো, এই বিন্দু আর এই বিন্দু একেবারে যোগ করে দেব। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে যেটা এমএনের মধ্যেই থাকবে সেটা কি হবে, এখান থেকে একইভাবে এরকমভাবে বৃত্তচাপ টানবো, এই বিন্দু থেকে একইভাবে এরভাবে বৃত্তচাপ টানবো, তখন এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব, তখনই হয়ে যাবে তোমার 90 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। এইভাবে বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরল রেখাংশের ওপর এইভাবে 90 ডিগ্রি কোণ টানতে হয়। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো এবার 6টা বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি যে কোনো একটি ত্রিভুজ আঁকি, পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা সেটা লিখি। তোমাকে বলেছে যে এবিসি যে কোনো একটি ত্রিভুজ, মনে করো এবিসি যে কোনো একটি মাপের ত্রিভুজ আঁকলাম, এই একটা এ বি সি, এবিসি ত্রিভুজ একটি ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, তাহলে এখানে এই একটা কোণ তৈরি হয়েছে, এই একটা কোণ তৈরি হয়েছে, এই একটা কোণ তৈরি হয়েছে, এই 3টি কোণের সমদ্বিখণ্ডক করতে হবে। এই সমদ্বিখণ্ডক কি একটা বিন্দুতে এসে ছেদ করেছে? যদি ছেদ করে তাহলে লিখতে হবে যে হ্যাঁ। ঠিক আছে, তাহলে কীভাবে করবো, দেখো কোণে যেভাবে সমদ্বিখণ্ডক করে সেভাবে করবো। একটি কম্পাসের সাহায্যে যে কোনো মাপের ওই কোণের মধ্যে একটি বৃত্তচাপ টেনে নেব, যে বৃত্তচাপটা দুটো বাহুকে দুটো বিন্দুতে ছেদ করবে, ওই দুটো বিন্দু থেকে আবার যে কোনো মাপের মাঝখানে দুটো বৃত্তচাপ টানবো, তাহলে এই বিন্দু আর এই বিন্দু দুটো যোগ করে দেব, হয়ে গেল। একইভাবে কি করব, এখান থেকে কম্পাসের মাপ বসিয়ে এইভাবে বৃত্তচাপ টানবো, দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দু থেকে একইভাবে এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ, তাহলে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো, এইভাবে বাড়িয়ে দিলে এইভাবে আসবে। একইভাবে এখান থেকে কম্পাসের মাপ নিয়ে একটি বৃত্তচাপ টানলাম, দুটো বিন্দু পেলাম, এই বিন্দু থেকে এখানে একটি বৃত্তচাপ, এই বিন্দু থেকে এখানে একটি বৃত্তচাপ। ঠিক আছে, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। ঠিক আছে, তাহলে কি হলো সেটাই বলেছে যে দেখো সমদ্বিখণ্ডক 3টি একটি বিন্দুতে ছেদ করেছে কিনা। তাহলে কি লিখব, ত্রিভুজটির 3টি কোণের সমদ্বিখণ্ডক একটি বিন্দু ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। দেখো কোণের সমদ্বিখণ্ডক করলাম, সেটা একটা বিন্দু ও বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেছে? চলো এবার 7এর অঙ্ক করি। আচ্ছা, এবার 7এরটা দেখো, চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি, কোণ দুটি কীরূপ কোণ সেটা লিখি। আচ্ছা দেখো, প্রথমে চাঁদার সাহায্যে দুটো কোণ আঁকবো, একটা 80 ডিগ্রি, একটা 100 ডিগ্রি। তাহলে চাঁদার সাহায্যে, তাহলে চাঁদা বসালাম, একটা সরলরেখা টানলাম এ বি। ঠিক আছে, এই বির মধ্যে এটি চাঁদা বসালাম, এরকমভাবে চাঁদা বসালাম। চাঁদাটা কোথায় আসবে, 80 ডিগ্রি মানে এই বরাবর আসবে।
এই বরাবর আসবে, এটা হয়ে গেল 80 ডিগ্রি এ বি সি। ঠিক আছে, তাহলে একইভাবে 100 ডিগ্রি আঁকবো, সেটা মনে করো পি কিউ আর। ঠিক আছে, তাহলে পি কিউ আর, তাহলে পি বিন্দুতে 100 ডিগ্রি মানে 90-এর থেকে 100, তাহলে এটার যদি 90 হয় তাহলে চাঁদা বসাবো, চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণ, মনে করো এই বরাবর কোণটি আসলো, সেটা হলো 100 ডিগ্রি, তাহলে পি কিউ আর হয়ে গেল। ঠিক আছে, দেখো তাহলে চাঁদা বসিয়ে একটা 80 ডিগ্রি আর একটা 100 ডিগ্রি কোণ দুটো আলাদা এঁকে নিলাম। এবার কি করব, এই একই, এবার আর চাঁদার সাহায্যে আঁকবো না। ঠিক আছে, এই কোণটার মাপে আমি আলাদা করে কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি কোণ আঁকবো। কী করে দেখো, একটু সরলরেখা টেনে নিলাম, সেটা নিশ্চয়ই এবি থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার কি করব, দেখো কম্পাস বসাবো এই বিন্দুতে, এই বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ টানবো, ওই একই মাপের বৃত্তচাপ এখান থেকে এইভাবে টানবো। ঠিক আছে, বৃত্তচাপ যেন চেঞ্জ না হয়, যেভাবে এখান থেকে বৃত্তচাপ টানলাম ওই একই মাপে এখান থেকে বৃত্তচাপ টানবো। ঠিক আছে, দেখো এইবার এই বৃত্তচাপটা এখানে একটা বিন্দু পেয়েছি, এখানে একটা বিন্দু পেয়েছি না, এইবার কম্পাসটা দেখো এখানে বসাবো, এই মাপটা নেব, সেটা ছোট বড় হতেই পারে। ঠিক আছে, ঠিক যেরকমভাবে পেয়েছি কম্পাসটা ঠিক এইভাবে মাপটা নেব। ঠিক আছে, সেটা এই বৃত্তচাপ থেকে ছোট হতে পারে, বড় হতে পারে। ঠিক আছে, তাহলে কি করব, এখান থেকে এই বিন্দু পর্যন্ত যে কম্পাসের মাপটা সেটা এখানে বসিয়ে দেব, তাহলে বসিয়ে এইভাবে মেপে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে মেপে নিলাম, সেই একই মাপের এখান থেকে বসিয়ে এই বরাবর টেনে নেব। ঠিক আছে, ওই একই মাপটা এই বৃত্তচাপের ওপরে মেপে নেব, তাহলে যে বিন্দুটা পেলাম এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো, তাহলে এটাই হয়ে যাবে 80 ডিগ্রি, সেটা সি। বোঝা গেছে, নাম দেব কোণ সি এ বি সমান সমান 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 100 ডিগ্রিটাও একইভাবে আঁকবো, পি কিউ একটি সরলরেখার সঙ্গে টেনে নিলাম, পি বিন্দু থেকে ওই কোণের ওপরে একটি বৃত্তচাপ টানবো, টেনে নিলাম, একই মাপের বৃত্তচাপ এখান থেকে এইভাবেও টেনে নিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো এই বৃত্তচাপটা দুটো বিন্দু পেলাম, এই কম্পাস বসিয়ে এবার একটু বড় করে যেরকম মাপ হয় সেরকম মাপ এখান থেকে কম্পাস বসিয়ে ঠিক সঠিক মাপটা নিয়ে নিলাম। ঠিক আছে, এই কম্পাসের মাপটা এখান থেকে বসিয়ে ঠিক একই মতো টেনে দেব। বোঝা গেল, তাহলে পেয়ে গেছি, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব, এটাই হয়ে যাবে 100 ডিগ্রি। এটা আর হয়ে গেল, তাহলে লিখব কোণ আর পি কিউ সমান সমান 100 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্ক করি। আচ্ছা এবার 8-এর অঙ্কটা দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি যে কোনো একটি ত্রিভুজ আঁকি, ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি, বাহু সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। তাহলে একইভাবে করতে হবে, এবিসি যে কোনো একটি ত্রিভুজ নিয়ে নেব। ঠিক আছে, এবিসি। আচ্ছা এবার কি বলেছে, বাহু 3টি সমদ্বিখণ্ডক করব, তাহলে বাহু সমদ্বিখণ্ডক কি করে মনে করো এই বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডক করব, তাহলে কম্পাস বসিয়ে অর্ধেকের বেশি মাপ নেব। ঠিক আছে, অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ, একইভাবে ওই একই বৃত্তচাপ নিয়ে এখান থেকে এখানে একটি বৃত্তচাপ, এখান থেকে একটি বৃত্তচাপ টেনে নিলাম, যে দুটো বিন্দু পেলাম সেই দুটো বিন্দু এভাবে যোগ করে দেব। ঠিক আছে, দেখো বাহুর সমদ্বিখণ্ডক হয়ে গেল। ঠিক একইভাবে এ বি বাহুকে সমদ্বিখণ্ডক করব, অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ, আবার এই বিন্দু থেকে এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ হয়ে গেল, যে দুটো বিন্দু পেলাম সেই দুটো বিন্দু যোগ করে দেব। একইভাবে এবার এসি বাহুকে সমদ্বিখণ্ডক করব, অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ, আবার এখান থেকে এখানে নিয়ে এলে তার মানে কোথায় হবে, এখানে এখানে আসলো, এখানে আসলো। ঠিক আছে, তাহলে একইভাবে এখান থেকে এইভাবে আসবে। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা এইভাবে যোগ করে দেব, দেখব 3টে বাহুর সমদ্বিখণ্ডক একই বিন্দুতে এসে ছেদ করেছে। ঠিক আছে, যদি একই বিন্দুতে না আসে তাহলে ভাববে অঙ্কটা ভুল হয়েছে, আবার প্রথমভাবে করবে। বোঝা গেল, তাহলে বাহু 3টি সমদ্বিখণ্ডক একটি বিন্দুতে এসে ছেদ করলো। কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো সব আমি কমপ্লিট করে দিলাম, আবার পরের দিন আমি কোষে দেখি 1.6 এবং তারপরের চ্যাপ্টারটা শুরু করে দেব। তো ভিডিও আজকে এই পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার এই চ্যানেলেরই একটি সদস্য হয়ে যাও, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।